আশার মালা নীল খালি হবে না, ওর নামই হচ্ছে আশার মালা। জয় হরিবল। তুমি আশার মালা নেবা, গামছা পরবা, গুরু হবা, জয় বাবা হরিচাঁদ অশ্বিনী কবা, আর শিষ্যর বউরে নিয়ে বিয়ে করে নিয়ে কুলু কুলু করি বেড়াবা। সেইগুলোরে কি করার দরকার? কথা কও না কেন? কি করার দরকার এমন যদি থাকে? হ্যাঁ, কি করার দরকার? আমি নাম করছি না। কি গুরুর গুরু, বাবা রে বাবা, তার পোশাক চাইতে বড় গুরু, এরকম একটা ভাব বেকার। হরিচাঁদের নিজের ছেলে, হরিচাঁদের কয় ছেলে বাবা? কয় ছেলে? অনেকে জানেই না, অনেকে জানে খালি গুরুচাঁদ। আর একজন ছিল, তার নাম কি? উমাচরণ। তার ত্যায্য পুত্র করেছিল কি কারণ? পথভ্রষ্ট হয়েছিল। কি হয়েছিল সেটা আমি আর উল্লেখ করলাম না। কোন রকম কোন গ্রন্থে লেখা আছে উমাচরণের নাম? তার নাম পর্যন্ত ধুয়ে মুছে গেছে। কেন? আশা ঠিক ছিল না তার। আশা ঠিক না থাকলে আশার মালা নীল খালি হবে না, ওর নামই হচ্ছে আশার মালা। জয় হরিবল। খালি হরিচাঁদ নিজের ছেলেরে ত্যায্যপুত্র করে দিল। গুরুচাঁদ ঠাকুর যে শশীভূষণ ঠাকুরকে এত কষ্ট করে লেখাপড়া শেখাইয়ে সাব রেজিস্ট্রার বানাইছে, সেই ছেলেকে মৃত্যুদণ্ড দিয়ে দিল। কি মানুষেরা! বাস্তব জগতে আসো। এই আমি নাম কবা না, তুমি নাম করছো কেন? উনি ওই জায়গাতে ছোট ছোট করে নাম করছে। নাম কবা না, সব ঠিক পাচ্ছে, আমি কব কেন? গুরু আছে, কিন্তু বেভিচারী গুরু না, ক্ষমা কেউ পাবে না। তারক গোসাই পর্যন্ত পরীক্ষা দিতে হয়েছে, পারলেন না। তারক গোসাই গান গাইতে গেছে, গুরুচাঁদ সব দিন তারক গোসাইকে দাদা বলে ডাক। তখন হরিচাঁদ ঠাকুর উঠে গেছে, একদম নগদ নগদ। দক্ষিণ দেশে গান গাইতে গেছে, সব শুনে রাখেন। একটা বারান্দায় উনি গামছা পরিয়ে, সেই বাড়ি আগে তো মণ্ডপ ছিল, মন্দির টন্দির তো আর পাকা মন্দির পাওয়া যেত না। মণ্ডপ কারে কয়? ওই কাঁচা টিন দিয়ে বানায়, মাটি দিয়ে বানায়। মণ্ডপ ঘর ছিল না আমাদের, বুঝিস তো? আর পাকা হয়ে গেলি মন্দির। স্নানের সময় হয়েছে, বেশ কিছু লোকজন আসছে, তার গোসাই যাওয়া মানে বোঝেন। উনি হরি কথা টথা বলছে কিছু, বসে বসে সরকার বসে স্নান করবে গামছা পরে। এবার তেল নিতে নিতে হরি প্রেম বিরহ জেগে গেছে ভিতরে। অর্ধেক তেল নেওয়া হয়েছে। যখনই প্রেম বিরহ জেগে গেছে, তেল নেওয়া বন্ধ হয়ে গেছে। হরিপ্রেমের বাজারে মন চলে গেছে। বাড়ির মালিক যে, যার বাড়ি গান, তার একটা যুবতী মেয়ে আছে। সে মেয়েটারে বললো, আমা কি গোসাই তো বসে আছে, চোখ বন্ধ করি, তুই গোসার পিঠে টিঠে একটু তেল দিয়ে। বাবা বলিস, ও যায় গোসার পিঠে তেল টেল দিয়ে গেছে। উনি তো আছে ধ্যানের ঘরে। বেশ কিছুক্ষণ পরে যখন সেই ধ্যানের ঘোর ভেঙে গেছে, কি ব্যাপার আমার গায়ে তেল মাখলো কে? মালিক বললো, আমার মেয়ে দিয়েছে। বলে, কাজটা ভালো করনি, এইটুকু। তো উনি প্রত্যেক পালা গান
গাওয়ার পরে পাশ শিকে করে রেখে দিতেন, ওইটা দিয়ে আসতেন ওরা কান্দিতে দিয়ে। যখন ওই দিতি গেছে, গুরুচাঁদ ঠাকুর লাঠি নিয়ে বেরোয়, এই সীমানায় পাড়া দিবি না, বেরো, একদম এই সীমানায় পাড়া দিবি না। তারও যে দাদা ছাড়া কথা কয় না, তার গোসাই থমকে দাঁড়াইছে। আমার কি অপরাধ? কথা বলে না কেউ। কি অপরাধ বোঝো না? কবি গান গাতে যাইয়ে পরের যুবতী মাইয়ে দিয়ে তেল গলাও নাই। তার গোসাই কান্দিয়ে পড়েছে। কারণ বাবা হরিচাঁদ তো আমাকে দেখাই দিয়েছিল, তোমার মধ্যেই আমার বাবা হরিচাঁদ আছে। তুমি ঠিক বলেছ, কিন্তু তুমি ওরাকান্দির থেকে যখন দেখতে পারিয়ে সেই বাদা বোনের কাছে তেল মারতেছে, তুমি আর দেখো নাই সেই সময় তারও কোন জায়গায় ছিল? সেই সময় কি তোমার তারও দেহের মধ্যে ছিল? গুরুচাঁদ বলে, শোনো, আমি সব জানি, কিন্তু ওই জায়গায় যে লোকগুলো বসা ছিল তারা কি দেখলো? মতুয়ার বাজারে গোসাইদের যুবতী মেয়ে নিয়ে তেল ডলাডলি আছে। এইটা প্রচার পাবে, কারণ গোসাই নিজে রয়েছে। ওইটা আমার কি করতে হবে? জেরে টিন নেবার, লাঠি নেবার, বড় বড় হাট দেখে 7-8 যাইয়ে কবা, অমশাইরা আমার ওরাকান্দি জায়গা নাই, আমি কবি গান গাছি দিয়ে পরে যুবতী দিয়ে তেল মাখাই, তোমরা মানে কবা করো। কি সাজা, অত বড় একজন কবি বলছে, ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। ওই জেরে টিন নিয়ে 7-8 যাইয়ে বলতেছে, হে ভক্তগণ, হে গোসাই, আমার ওরাকান্দি জায়গা নাই, আমি কবি গান গাইতে গিয়ে পরের যুবতী মেয়ে দিয়ে গায়ে তেল মাখাই, তারে গুরুচাঁদ আমারে বর্জন করেছে। 7-8 ঢেরা দেওয়ার পরে যখন ওরাকান্দি গেছে, গুরুচাঁদ বুকের ভিতরে জড়াই ধরছে, বলে, আমি জানি আমার তারক 1000 যুবতীও যদি তার গায়ে তেল দেয়, আমি জানি আমার তারকের কিছু হয় না। আমি এই মতুয়া মতবাদ বাঁচাবার জন্য আজ তোমাকে দিয়ে ঢেরা দেওয়া। সবাই জানবো এই হচ্ছে মতুয়া ধর্ম, মতুয়া মতবাদ, অত সোজা না। আর তুমি দীক্ষা দিবা, শিষ্যের বউ, তার একটা মেয়ে আছে, তারে ভাগাই নিয়ে আসবা 20 লাখ টাকার সোনা সহ, তারে বিয়ে করে তার গর্ভ বানাবা, আবার গোসাই সেজে গান গেয়ে বেড়াবা, আর মতুয়ারা মাইনে নেবে। তাই আর হরিচাঁদ গুরুচাঁদের আদর্শ থাকলো কোথায়? এ কাজ আমি করলেও ঘাটে পথে আমাকে জুতো পিটা করা উচিত, একদম জুতো দিয়ে পিটাইয়ে আমার। তাহলে কি মতবাদ, এত বড় পবিত্র মতবাদ আমি দেখি নাই, পৃথিবীতে দেখি নাই এখনো। বৈষ্ণবদের মধ্যেও মহাপ্রভু চলে যাওয়ার পরে বেবিচার ঢুকেছে, আমার নিতাই চাঁদ চলে যাওয়ার পরে বেবিচার ঢুকে গেছে। শাখা নাই, সিঁদুর নাই। বৈষ্ণবদের সঙ্গে দেখতে পাই শাখা সিঁদুর নাই, কিন্তু ইন্দুরির কাজ বন্ধ হয় নাই। এটা কার মত? নিতাইয়ের মত না গৌরাঙ্গের মত? কারো মত না, বানানো মত। বানানো মত। যদি মেয়ে মানুষ লাগে বিয়ে করে নাও, তাকে স্ত্রীর সম্মান দাও, সংসার করো। এদিক লাগবেও, তোমার কুসকুসনি যায় নাই। ব্যাপারটা কি? হরিচাঁদের অপার লীলারে লীলা বোঝে সাধ্যকার, লয়ে নিজ নারী ব্রহ্মচারী এলেন ঘুচাইতে বেবিচার। যারা মতুয়া মতের গুরু ছিল প্রত্যেকে পবিত্র,
অনেকে কয় অসীম সরকার আবার কৃষির মধু, আরে আমি মধু তো হতে পারি নেই, যেদিন মধু হতে পারবো। আমি কি কেমনি কই নাকি আমি মধু মতে দীক্ষা দিয়ে বেড়াই, আসো আমার কাছে দীক্ষা নাও, ওই শুনেছেন কোন কবি গান গাই বেড়াই। তাই আমার অশ্বিনী কর্তা কি লিখলেন, তারক সান্তাই ডেকে বলে স্বামী মহানন্দের সঙ্গ হইলে তার এই দশা হয় কপালে সচক্ষে বাবা কি ভালো কথা। এবার অশ্বিনী ওই রোগে এসেছে যত ভক্ত প্রাণ। তিনখানা প্রশ্নদান করেছিল সভ্য সবার ঠাই। প্রথম পাগলের প্রশ্নের জবাব দিতে ঘন্টাখানেকের বেশি লাগিছে আমার সভাতে। আমি বুঝাইলাম যা লিখেছেন অশ্বিনী গোসাই। পাগল তত্ত্বটা একটু বুঝতে পারলেন তো নাকি? কথা কন পারলেন তো? তাহলে দুইবার পাগল হয়, তার ইষ্টকে পাওয়ার জন্য একবার পাগল হয়ে যায়, মাতোয়ারা হয়ে যায়, তারপরে যখন তারে আবার পায় সে হচ্ছে সচ্চিদানন্দময়। হ্যাঁ, আমার গায়ে আগুন লাগলে কি হবে? আমি কি ভিজে যাব না পুড়িয়ে যাব? পুড়িয়ে যাব না, নাকি ভিজে যাব? আগুন লাগলি পুড়িয়ে যায়, জলে নামলি ভিজে যায়। তাহলে আনন্দের মধ্যে যদি কেউ চুমনি খায় তাহলে কি হবে? আনন্দময় হয়ে যাবে। হরিবল, আমি যেদিকে ফিরাই রাখি হরিময় জগৎ দেখতেছি। একটা গান ব্যাখ্যা করে যদি গাইতে হয় আসরে, আমার অশ্বিনী কর্তা কলম ধরে যেসব গান লিখে গেছে ভাই, 1-1.5 ঘন্টার কম ব্যাখ্যা হয় না। তাই পাগলের প্রশ্নের জবাব দিয়ে গেলাম তারে বুঝাইয়া। এবার গুরু চাঁদকে বাবা বলিয়া লিখলাম। কি কারণ? খালি বাবা নয়, আমি তাকে ভগবানও বলেছি আমার লেখনীর ধারায়। ঠিক করেছি না বেঠিক করেছি শোনো দিয়ে মন। তারপরে হরিচাঁদ নূতন কি দিতে এলো, বলবো আমি সভা তল, আপনারা শুনে যাবেন সব ভক্তগণ। সুন্দর হয়েছে সভা, সভাখানা মনোলোভা, বসেছেন যেন দেবী দেবা এই কবিগান শুনিবার আশায়। তাইতে আমি বারে বারে প্রণাম করি করজোড়ে, আপনাদের আশীর্বাদের ঝর্ণা ধারা অর্পণ করবেন অধমের মাথায়। বাবা গুরুচাঁদকে কেন আমরা বাবা বলি? কেনই বা তার আদর্শ নিয়ে চলি? ভগবান গুরুচাঁদও আমরা করি উচ্চারণ। এটা বলি কিসের তরে? শোনো কৃষ্ণ ভক্ত বলি ব্যাখ্যা করি, এটা তোমারও শোনার প্রয়োজন। এবার ব্যাখ্যা করব হিস্ট্রি অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার ইতিহাস। হিস্ট্রি অফ এডুকেশন, শিক্ষার ইতিহাস বলবো আমি আপনাদের সকাশ।
আগে শিক্ষার প্রয়োজনীয়তা কি এইটাই ব্যাখ্যা করার আছে প্রয়োজন। আমি দাঁড়াইয়ে বলি সভাতলি, যাকে আমরা শ্রীকৃষ্ণ সর্বে সর্বা বলি, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ময়ম ইন্দ্রারি বেকুলাং লোকং মৃয়ন্তি যুগে যুগে। বলি সবার পুরোভাগে ভাগবত থেকে বিভিন্ন গ্রন্থ আপনারা আসবেন দেখে, প্রত্যেকটার মধ্যে শ্রীকৃষ্ণকে সর্বসর্বা লেখা রয়। বেশ ভালো কথা। সেই কৃষ্ণ যখন জন্ম নিয়েছিল, বলরাম তার দাদা হল, যদিও নিজের মায়ের গর্ভের দাদা নয়। মনে করি ভাবনা সে আলোচনায় আমি যাব না। আমরা জানি যে কৃষ্ণ বলাই বলরাম দুই ভাই, এই আমরা জানি পরিচয়। ওই নিতাই গৌর দুই ভাই না। ওসব কথা বলতে গেলে অনেক সময় আসবে, চলে যাবে চলে। এই কৃষ্ণ তিনি যে সর্বেশ্বর ভগবান আমি মেনে নিলাম সভাতলে, মনে প্রাণে মানি, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার কথা কি হলো, সেই কৃষ্ণ কি লেখাপড়া শিখতে কারো কাছে গিয়েছিল? জানেন আপনারা? দেখে এইটার জবাব কেউ জানে নাকি? কার কাছে? ভেরি গুড, সন্দীপনী মুনি। দেখেন, এই জন্য বলছি হিস্ট্রি অফ এডুকেশন। তাহলে শিক্ষার ইতিহাস আমি করতেছি বর্ণন। আগে শিক্ষিত হতে গেলে তখন তো আর ছিল না যেতে হবে স্কুলে, সব স্কুল টিস্কুল কিছু তৈরি হয় নাই। তখন যারা শিক্ষা লাভ করতে চাইতো গুরুগৃহে তাদের পাঠাইতো, গুরুমুখী বিদ্যা শিক্ষা দিত গুরুগৃহে। তাহলে কৃষ্ণ বলরাম যখন জন্ম লয়, একটু যখন বড় হয়, মা বাবা চিন্তা করে তাই ছেলে দুটোরে লেখাপড়া না শিখেলে তো হবে না রে ভাই। তাই লেখাপড়া শেখার তরে পাঠালো কোথায়? গুরুর ধারে। গুরুর নাম কি? সন্দীপনী মুনি। আপনারা কীর্তন গান শোনেন নাই? গুরু দক্ষিণা মনে নাই? শুনেছেন কোনোদিন গুরু দক্ষিণা পালা? শোনেন নাই? কৃষ্ণ বলে ডাকে আমায় দাদা বলরাম, পরিচয় আর কি বা দিব এই তোমাদের নাম। নাচিয়ে নাচিয়ে গাটো না, তারা বলে নিজ নিজ নাম। আমি কৃষ্ণ দাদা বলরাম, গুরু বলে প্রণাম করে মুনির চরণ তলে, স্বর্গবাসী দেবগণে হরি হরি বলে। তখন হরির হাতে খড়ি দিল, জগৎ গুরুর গুরু হলো। গাইছি না? শোনো নাই? মণিমোহন গাইছে, ললিত গাইছে, সুটকিও গাইয়ে গেছে, শান্তি গাইছে, গাই নাই সুখ গাইছে। কি দলগুনি সুখ, গান শুনে পাচ্ছে সুখ, ভুলে গেছো সেই টুক। আর নৌকা বিলাসকে ভালো গাতো মণিমোহন, ঠিক তো? এখন যাদের জন্ম হয়েছে ওরা জানে নাকি এইসব? আসে বুড়ো বুড়িরে তো বেড়াই মরিয়েই গেছে, 2-4 জন বাইসে আছে। আমারও তো একেবারে বয়স কম হয় নাই, উপর দিয়ে কালা দেখা গেলেও তলা দিয়ে সব দলা হয়ে গেছে চাকা। কি মাঝে মাঝে একটু রসের কথা কব? তোমরা কি কব? এই বুড়ির তো আরো বেশি গরজ দেখতেছি। চুপ করে থাকেন সবে, রসের কথা চাইলে 2-1খানা হবে। আর দাঁড়ায় সভাতলি, যদি মোটেও রসের কথা না বলি, যারা আছে কৃষ্ণকলি ওরা মনে মনে ভাববে তাই। অসীমদার আগে খুব রস ছিল, তার রাজনীতিতে যে শুকিয়ে গেল, আগের মতো নাই। অত সোজা না, অন্তরে করুন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওটা স্বভাব যায় না। একেবারে যে কব না তা না, কি কিন্তু আসলে করে নিতে হবে গুরুত্বপূর্ণ আলোচনা। তাহলে এই শিক্ষা নিতে হলে যেতে হতো গুরুর স্থলে। তাহলে যে ভগবানকে আমরা পরমেশ্বর বলে পূজা করি না, এ কথাটা বলি কি কারণ? শিক্ষার কতটা প্রয়োজন, সেই শিক্ষা লাভ করতে গেলেন সেই কৃষ্ণ ভগবান। অন্তরে করুন ধারণা,
সেই সময় কোনো গুরুগৃহে কোনো রকম দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত, এক কথায় শূদ্রদের কোনো লেখাপড়ার অধিকার ছিল না। এগুলো ভালো করে শোনেন, কৃষ্ণ ভক্তরা একটু ভালো করে শোনেন যে কেন বাবা গুরুচাঁদকে এরা মানে, বাবা বলে কেন, ভগবান বলে, শুনতে হবে না? না শুনলে খালি খালি যদি ঝগড়া বাঁধাও, ঝগড়া বাঁধালিয়ে আমার দ্বারে পাঠাবা, আমার ফোন করবা, আমি চলে আসবো, একদম সঙ্গে সঙ্গে চলে আসবো। এখন বসো। আর একটা কথা কি জানো, যাকে ঝগড়াটিয়ে মন, আমি আসলি বা হবে কি তখন? একজন কইছিল আমার যদি কেউ বুঝতে পারে পালের দোয়া গাই দিয়ে দেব। তার বউ কয় তুমি কি কও, 9 কেজি দুধ হয়? কয় আমি বসবো তারপরে তো দেবো, বসবো না গাই দেবো। এখন যদি কেউ নাই বুঝতে চায় তারে বুঝানো যায়, তবুও বলতে হবে সবাই মন দিয়ে একটু করিবেন শ্রবণ। তাহলে শিক্ষার কত প্রয়োজন। তারপরে যখন গৌরহরি এলেন, তিনি তো রাধা কৃষ্ণ মিলনে যুগল অঙ্গ এক হলেন, তাই তো? রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে হলো শ্রী গৌরাঙ্গ, সঙ্গে নিয়ে সাঙ্গ পাঙ্গ এলেন নদিয়ায়। তিনি লেখাপড়া শিখতে গেছিলেন কোনো জায়গায়? দেখি কেউ বলতে পারে নাকি? এদারের থেকে কবে না এদারের থেকে কবে, এই দুইজনই তো কয় গেছিলেন। কোথায়? তখন কিন্তু টোল তৈরি হয়েছে। শিক্ষাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, একটা প্রাচীন যুগীয় শিক্ষাধারা, একটা মধ্যযুগীয় শিক্ষাধারা, আর একটা আধুনিক যুগীয় বর্তমান শিক্ষাধারা। তাহলে কি শুনলেন আপনারা? প্রাচীন যুগের শিক্ষাধারা কেমন ছিল? শিক্ষিত হতে গেলে যেতে হতো গুরুর স্থলে, গুরু শিক্ষা দিত ভালো। মধ্যযুগ যখন হলো, মহাপ্রভু আবির্ভূত হয়েছিল, তখন টোল ত্রিপাঠী তৈরি হয়েছে রে ভাই। এই জন্যে শিক্ষিত হবে বলে মহাপ্রভু ভর্তি হলেন বিদ্যানিধির টোলে। এখনো বিদ্যানগর গিয়ে দেখেন সেই টোল আছে, আমি নিজে সেখানে গান করে এসেছি। নবদ্বীপ থেকে পারুলিয়ার দিক যে রাস্তা চলে গেছে কাটোয়ার দিক, কয়েক কিলোমিটার, 4-5 কিলোমিটার গিয়েই বাদিকে বিদ্যানগর মোড় আছে, বটতলা ঢুকলেই সামনে বিদ্যানগর। তাহলে বিদ্যানিধি পণ্ডিত যিনি মহাপ্রভুকে সংস্কৃতের লেখাপড়া শিখালেন, তিনি মহাপ্রভু গুণমণি। লেখাপড়া শিখে নিজেও একটা টোল খুলেছিলেন, কিন্তু দরকার জানা এ সময়ও কোনো শূদ্রের লেখাপড়ার অধিকার ছিল না। কি মারাত্মক ব্যাপার ছিল বুঝেছেন? একটু ভাবিয়ে দেখেন। শূদ্র কারা? সমাজের 85% মানুষ যারা, তাদের কাজ কি হবে? লেখাপড়া বাদ দিয়ে তারা 3 বর্ণের সেবা করবে। কাদের কাদের? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য। শূদ্রের সেবা এই 3 বর্ণ পাবে। লেখা কোথায়? মনুসংহিতায়। লেখা কোথায়? ব্রহ্ম বৈবর্ত পুরাণের পাতায়, কিন্তু আদি শাস্ত্রে এই কথা নাই কোথায়। সেখানে কি লেখা আছে? জন্মেন জায়তে শূদ্র সংস্কারাৎ দ্বিজোচ্যতে বেদ পাঠে ভবেৎ বিপ্র ব্রহ্ম জানাতে সব্রাহ্মণ। জাত ব্যাসস্তু কৈবর্তাৎ সবকাচ পরাশর মান্ডব্য মণ্ডুকি সম্ভবা বশিষ্ঠ গণিকাত্মজ। একটু ভালো করে কথাগুলো বোঝো। তাই এই যে নিয়ম তৈরি করলো কারা? ব্রহ্মজ্ঞান লাভ না করে বসে শোনেন নারী নরে, ব্রাহ্মণ বলে শুধু পৈতা নিয়ে গলে পরিচিত হলো যারা। আসলে ব্রহ্মজ্ঞান করেনি অর্জন, ব্রাহ্মণ হলো শুধু পৈতার কারণ। ব্রাহ্মণ তো 9টা গুণের সমাহার। সম দম তপ শৌচ ক্ষান্তি রাজ্যবমে বচ জ্ঞান বিজ্ঞানমাস্তিকং ব্রহ্মকার্য সববজম। গীতার কথা বলতেছি আমি, আগে মহাভারতের কথা বলেছি, তার আগে শ্রুতির কথা বলেছি। আমি তো একটা হরিলীলামৃতের কথা বলিনি। আসো আমার সামনে, গ্রন্থ নিয়ে আসো। ব্যাসদেব নিজের হাতে লিখে গেছে শাস্ত্রের পাতে যে জন্মসূত্রে কেউ কোনোদিন
ওই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য নয়, জন্মমাত্র শূদ্র মানে অজ্ঞান হয়েই জন্মায়। তারপরে দশবিধ সংস্কারের দ্বারাই তার দ্বিজন্ম হয়, দুইবার জন্ম হয়। যেমন যে লোকটা লেখাপড়া কোনোদিন জানে না, সে তো কিছু করতে পারে না, পারে কি? চোখ থাকিতে সে তো অন্ধ। একটু চিন্তা করেন ভক্তবৃন্দ, তাই যখন সে লেখাপড়া অক্ষর জ্ঞান লাভ করেছে রে ভাই, তখন সে বই পুস্তক পড়তে পারে। এই যে একটা সংস্কার হলো তার ভিতরে। তাহলে ব্রাহ্মণ বলে বলবে কারে? সেটাও লেখা আছে, জাত ব্যসস্তু, ওটা না। জন্মেন জায়তে শূদ্র, জন্মমাত্র সবাই শূদ্র। জন্মেন জায়তে শূদ্র সংস্কারা দ্বিজোচ্যতে বেদ পাঠেদ ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি সব ব্রাহ্মণ। ব্রহ্মকে জানিলে পরে ব্রাহ্মণ বলে মানি তারে। যদি কোনো ব্রাহ্মণ থাকে দাঁড়ে দাঁড়ে, আসুক, আমি যদি ভুল কই তাহলে আমার জুতোর মালা দিয়ে বাড়ি পাঠাই দিক, আমি কিচ্ছু কব না, শাস্ত্র নিয়ে আসুক। তাহলে এখানে আমরা কি পেলাম? মহাপ্রভুও লেখাপড়া শিখতে টলে পড়েছিল, কিন্তু দলিতের লেখাপড়া তখন কি হলো? এই শিক্ষা থেকে শূদ্ররা বাকি থেকে যায়। যখনই এসেছিলেন আমার হরিদয়াময়, তখন নিজের ছেলে গুরুচাঁদ বলি সবার ঠাই, নিজের ছেলেকে পর্যন্ত কোথাও ভর্তি করতে পারে নাই। এই জন্য তখন কোথায় লেখাপড়া শিখতে পাঠিয়েছিল? মক্তব, মাদ্রাসায়। আরবি ভাষায় আলি বেতে সে, এইসব বুঝেছেন কি বলছি? বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, কি মারাত্মক কথা। এই জন্যে হরি জগৎ পিতা হরি নাম দিয়ে মানুষের মধ্যে যে 6টা রিপুর আলোড়ন, সেই রিপু দমন করিয়ে এ দেহমন যাতে পরিশুদ্ধ করা যায়, তার জন্যে হরি ঠাকুর যিনি এই হরিনাম দিলেন তিনি। আর তিনি আদেশ করলেন তাহার যে জ্যেষ্ঠত নয়, গুরুচাঁদকে বলে, তাই বাবা, এই দলিত সম্প্রদায় এদের লেখাপড়ার ব্যবস্থা করা চাই, তোমার উপর আমি সেই ভার করিলাম অর্পণ। গুরুচাঁদ কি করিল? তখন বিভিন্ন জায়গায় মিটিং করতে আরম্ভ করল। সেই মিটিংয়ের মধ্যে দিয়ে সবাইকে শিক্ষিত হওয়ার বার্তা দিল। কিভাবে শিক্ষিত হবে? শূদ্রের তো স্কুলে ভর্তি হওয়ারই উপায় নাই। তবে বৈশ্য বলেন, ক্ষত্রিয় বলেন, ব্রাহ্মণ বলেন, ভাই, এই সময়টা সবার মানসিকতা তো সময় সমান নাই। তাই নাহলে যদি ওই আলাদা বর্ণের মানুষ লেখাপড়া শিখাতে না আসতো, তাহলে কি শিখতে পারত? এই জায়গায় তাদের প্রণাম জানা, যারা যারা এই সময় আমার বাবা গুরুচাঁদকে সহযোগিতা করেছিলেন, আমি তাদের প্রণাম জানাই। গুরুচাঁদ বলল, তোমরা আমার কথা বাবা, সকালবেলায় গরু যখন মাঠে চলে যায়, গোয়াল ঘরটা ফাঁকা পড়ে রয়, ওই সময়টা পাঠশালা বসাবা। এর কয় পাঠশালা। কিভাবে পড়াশোনা করবে? তাল পাতা কেটে আনবে, আর কড়াইয়ের কালি তাই ছাড়াইয়ে নিয়ে দতের মধ্যে ভরে দিয়ে জল দিয়ে গুলাইয়ে কুঞ্চির কলম দিয়ে লিখতে হবে। আগে তো আমরা সব জায়গায় দিয়ে কালি মাখায় বাড়ি চলে যেতাম, প্যান্টে ট্যান্টে, নাকে মুখে, যাদের মা বোঝে যে ভালো লেখা লেখে যাই আর কি। নাক দিয়ে লিখেছে, মুখ দিয়ে লিখেছে, পাশা দিয়ে লিখেছে, এরকম করতাম। হ্যাঁ, মাইনি রে মাইনি। তাহলে গুরুচাঁদ ঠাকুর যিনি ৪,৫০০ স্কুল করেছিলেন, তিনি শুধু দেননি মুখের বাণী, মরে কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই। কার কথা? গুরুচাঁদের কথা। যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিস শিক্ষা, আমি বলতে পারি সভ্য সবার ঠাই। বলি আপনাদের পুরোভাগে বাবা গুরুচাঁদের আগে এই পৃথিবীতে কোনো ব্যক্তি
এইভাবে শিক্ষার আন্দোলন দলিতের জন্য করে নাই, কেউ করে নাই। রামচন্দ্র এসেছিলেন, কৃষ্ণ এসেছিলেন, গৌরহরি এসেছিলেন, আমি প্রণাম জানাই নত শিরে তাদের রাঙা পায়। তারা যদিও বিদ্যা অধ্যয়ন করেছিলেন এই বসুধায়, তারা কোনো দলিতের জন্য স্কুল করার পাননি সময়। এটা আমি তাদের উপর দোষ চাপাচ্ছি না, সময় পান নাই। কৃষ্ণ এদিক বাঁশি বাজাবে, প্রেম করবে না কোনটা করবে সেটা, তারপরে আবার কত কাজ, দ্বারকায়, কুরুক্ষেত্র, বলো তো স্কুলটা করবে কোন সময়? গৌরাঙ্গ মহাপ্রভু যিনি সেই সময় যে কাজে যোগ দিয়েছিলেন, তিনি তখন তো ইসলাম ধর্মের বিরাট প্রকোপ, বুঝেছেন? মহাপ্রভু কি করেছিলেন? নিজের বিবাহিতা নববধূকে ঘরে রেখে ঘরের বাহির হয়ে গেলেন। আমি প্রণাম জানাই তার পায়ে, আমি তাদের নিন্দা করছি না। কিন্তু হরিচাঁদ ঠাকুর যখন এলেন, তার পুত্রকে দায়িত্ব দিলেন। এইবার কথা আছে, বাবা কারে কারে বলা যায়। আমাদের সনাতনী শাস্ত্রের পাতায় লেখা আছে পঞ্চ পিতা সপ্ত মাতা। শোনেন একটু কথা, এত কষ্টের মধ্যে দিয়েও কিন্তু আমি কখনো করছি না কৃপণতা। অনেক দিন পরে আসলাম তো, তাহলে পঞ্চপিতা সপ্তমাতা। পঞ্চপিতা কে কে একটু বলি আপনাদেরকে। যার ঔরসে আমার জন্ম হয় সে আমার পিতা, প্রণাম করি তার পায়। নৈশ শান্তি নিকেতনে মাতা পিতা দুইজনে মিলন রস আস্বাদনে হয়েছিল মিলন। পিতার পিতৃসত্তা নেমে এসে আশ্রয় নিয়েছিল মায়ের গর্ভাবাসে, যদ্বারায় এ দেহ মাতৃগর্ভে হয়েছে সৃজন। এই যে মা বাবা গেল, তাহলে একজন পিতা জন্মদাতা, গুণে রাখেন। দ্বিতীয় পিতা শিক্ষাদাতা। আমাদের সনাতন ধর্মের কথা, আমার কথা না। যার কাছে এক অক্ষর শিক্ষা লাভ পাবে, পিতার মতো সম্মান তাহাকেও দেবে। এই শিক্ষা দুই প্রকার, শোনো দিয়ে মন, জাগতিক আর আধ্যাত্মিক করেছে বর্ণন। এই জন্যে আধ্যাত্মিক গুরুকে কি বলা হয়? বাবা। বলে না, না কি কয়? তাওই কয় নাকি? গুরুরে কি কয়? তাওই মশাই আসেন কয় নাকি? নাকি বাবা কয় না? না কথা কও না কেন? তো কবা না, তা আমি একা একা কবানি। তা গুরুকে বাবা কয় তো নাকি? হ্যাঁ, কায়দা আছে, এবার বুঝিয়ে দেও গিয়ে। বাবা কলি সলমাইয়া হয়, এই সলমাইয়ের আরো দাম বেশি। একটা হচ্ছে নিম্ন বীজের পুত্রকন্যা, আর একটা হচ্ছে ঊর্ধ্ব বীজের। শিষ্যের হবে কর্ণজনী, গুরুর জিহুবা লিঙ্গখানি, নিষ্কামেতে করিবে রমণ, হরিনামের বীর্য ফোঁটা, পূর্ণ হবে মণিকোঠা, চিত্রানিতাই করবে আস্বাদন। এ সম্পর্ক করা যায় না সেদন, এত সোজা না। এ যারা না বোঝে তারা যেন দীক্ষা দিতে যায় না, আগে নিজের ডেরে থামাই নিক। থামাবে কি? দীক্ষা দিয়ে ভাবে কিছু কামাই নিক। এক গুরুদেব করছে, একটা ভালো মতো শিষ্য বানানো মানে 5 বিঘে জমি কবলা করা। একটা শিষ্য যদি ভালো মতো করা যায়, তাহলে 5 বিঘে জমি কেনাও যা, সেরকম একটা শিষ্য করা। ওটা স্বপন মজুমদারের মতো যদি একটা শিষ্য করা যায়, খালি 5 বিঘে নাকি, আর নীতি থাকবে, নীতি থাকবে। বাবা তোরা তো ভালো ভালো আংটি হয়েছে, আংটি তো বাবা দিচ্ছি, তোমার বানাই দিচ্ছি। একটা দামি 5 লাখ। খাই না কত, বুঝছে কি? তাহলে গুরু বাবা কয়জন হলো? যিনি জন্ম দিয়েছেন তিনি বাবা, যিনি শিক্ষা দান করেছেন তিনি বাবা। জন্মদাতা, শিক্ষাদাতা, যিনি অন্নদাতা, নিরন্নকে অন্ন দিয়ে যখনই বাঁচায়, পিতা বলে প্রণাম করো সেই মহাজনের পায়। আমি একটা কথা বলবো সবাই, আমি কোনো রাজনীতি করতে কিন্তু এখানে আসি নাই। প্রথম বলেছি ধর্ম রক্ষার কথা। সবাই কে কারে ভোট দেবো আমি তা কইনি। কেউ যেন ভাবে না যে উনি রাজনৈতিক কথা করছে, তাহলে তার ভুল হয়ে যাবে। আচ্ছা, এই যে লকডাউনের সময়
দোকানপাট বন্ধ টন্ধ হয়ে যায়, কাজকর্ম। কেউ না খেয়ে মরে গেছে শুনছেন কোনো জায়গায়? সারা ভারতবর্ষে কথা কইন, কেউ মরেছে? যারা আরো জেলি জোন বয় খাত তারা আরো ভালো বিনি পয়সায় সব কিছু দিচ্ছে। ওই সময় যদি সরকার বিনি পয়সায় খাবার না দিত, কত মানুষ মারা যেত। আমি অসীম সরকার কথাটা বলা দরকার, এই যে অসীম সরকারও বলছি, 1965 সালে খুব সম্ভব পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হয়েছিল। তখন আমাদের বাড়ি ছিল বসিরহাট। 1 মাস আমার মা কচুর ডগা সিদ্ধ করি আর দয়া কলা সিদ্ধ করি খাইয়ে বাঁচাইছিল। 1 মাস, বুঝেছেন কি বলছি? তারপরে বাংলাদেশ হলে আবার চলিয়ে গেছিলাম, গেছু খাইয়ে বাঁচিয়েছিলাম আর 58 ঠানি খাও নাই। কষ্ট করিয়ে 1 কেজি আটা গোছাই আনছে, তাই 10 জন মিলে 1 হাঁড়ি জল দিয়ে, তাই নোটানি, পাতলা নোটানি। ঠিক কইছি তো নাকি? নোটানি মনে আছে তো? চান্দার বিলির গেছু কুড়িয়ে তাই দিয়ে খাইয়ে বাঁচিয়েছি। হ্যাঁ, নোটানি বুঝিস না? অল্প আটা দিয়ে বেশি জল দিয়ে তারপরে জাউ রান্ধে। জাউ কারে কয় চিনিস না? কি জ্বালায় পড়েছি। এক অন্ধ, সে তো সাদা কালা বোঝে না। সে জিজ্ঞেস করেছে একজন রে, এই যে বক মারতি যাস তোরা ছিটকে নিয়ে, খালি করে বক মারতি যা, বক কেমন রে? মানে কানারে কি করে বুঝবে বক কেমন? কি জ্বালা। কয় বক সাদা। সাদা? আচ্ছা, কিরকম? আর কিরকম? কয় কাশির মতো। এখন কাশি আনছে, তাই না? কাশি বুঝেছি। এখন ও তো বুঝেই দিয়ে চলে গেছে। আর একজন এসে কয়েছে, বুঝেছিস বক কেমন? বুঝেছি, কাশি ধরে কয় বক এইরকম। যে না বুঝবে তারে বুঝবো কোন কায়দায়? গেছু খাওয়া, নুঠানি খাওয়া, এই বুঝানো যায়? তাহলে কথা বললাম কোন কথায়? লকডাউনের সময় যেভাবে আমাদের বিনে পয়সায় খাবার দিয়ে যাহারা বাঁচায়, যিনি বাঁচায়, সেও এক বাবা হয়। আমি দাঁড়াইয়ে বাবা বলে প্রণাম করি তার রাঙা পায়। হরিবল হরিবল। একটু যেতে দেন। যানবাহন যাতায়াতে ব্যাঘাত ঘটানো যাবে না, তাতে যাতায়াত ঠিক থাকবে। একটু এগোয় আসেন, সামনে ফাঁকা আছে, আপনারা একটু এগোয় আসেন তো, এগোয় আসেন। কারণ আমি আমার কোনো কর্মের দ্বারায় মানুষের ক্ষতি হোক, এটা আমি কখনো চাই না। একদম 1 তিলও হবে না ক্ষতি। এগোয় আসেন, দরকার হলে আপনারা একটু। জয় হরি বল। কি আজকের আলোচনা আপনাদের ভালো লাগতেছে নাকি, না কমাই দেব? বাবা বাবা হরি বল। ঠিক আছে, ভালো জুটিছে দল। বাবা তোমরা একটু দেখে যাইও, খা মাখা চালাই দিয়ে কারো পান ভর্তি উঠোই না দেও। তোমাদেরও আন্তরিকতা থাকবে, যারা আছে ওখানে তাদেরও আন্তরিকতা থাকবে, তাহলে উভয় দিক দিয়ে ভালো হবে। তাহলে আমরা 3টে বাবা পালাম। কি কি? জন্মদাতা পিতা, শিক্ষাদাতা পিতা, অন্নদাতা পিতা। আরো 2 জন আছে। কি কি? আর একটা হচ্ছে আশ্রয়দাতা। নিরাশ্রয়কে যদি কেহ আশ্রয় দেয়, পিতার সম্মান করে প্রণাম করো পায়। তাহলে জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, আশ্রয়দাতা। আর একটা কোন পিতা? ভয়ত্রাতা। মন দিয়ে শুনুন সকলে। কেউ ঘুরতে গেল সুন্দরবন বা জঙ্গলে, গিয়ে বাঘের মুখে যদি পড়ে যায়, মনে মনে ভাবে তাই আর আমার রেহাই নাই, আজকে মারা যাব বাঘের থাবায়। বাঘ দেখার সাথে সাথেই তো অজ্ঞান অর্ধেক হয়ে যায়, ঠিক কিনা? ওই সময় যদি কেউ গিয়া ফাঁকা আওয়াজ করিয়া আপনাকে বাঁচাইয়ে দেয়, সে বাবা হয়।
তাহলে জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, আর কি আশ্রয়দাতা, ভয়ত্রাতা, এই পঞ্চপিতা আর সপ্তমাতা, এই 5 জনের স্ত্রী মা, আর 2টো এক্সট্রা মা আছে। কি কি মা? একটা হচ্ছে সনাতনীদের কাছে গোমাতা, বুঝেছেন কি বলছি? আর একটা হচ্ছে জন্মভূমি ভারত মাতা। একটা কথা কই, দেখি আপনাকে মনে আছে নাকি, এ জায়গা হয় কিনা। আগে প্রত্যেক বাড়ি ফাল্গুন মাসে গোফাগুনা পূজা হতো কিনা আপনারা বলেন? হাত উঁচু করেন। এখনো করেন? এখন করলেই তো কবে নেই, শালা বিজেপি করে বলে গরুর পুজো দিচ্ছে। কি ঝামেলায় পড়েছে, এ তো 14 পুরুষিত্বে করে আসতেছে। ফাল্গুন মাসে গোয়াল ঘরে আমরা নতুন গাই হলি, তারপরে যে কলকে কি দিয়ে যেন ছাপা যেত না, সে চালের গুঁড়ো দিয়ে, আর কি সুন্দর মিষ্টিয়ান্ন রান্না করতো রে, ওরে খাওয়াটা খাতাম। এ বাড়িতে ও বাড়িতে দৌড়োয় দৌড়োয় দিয়ে খাতাম। সত্যি কথা না নাকি? এই জায়গা হয়, কোনো বাড়ি হয়? এখনো যদি আমাদের কেউ সেই গরুর পূজা করে, দেখবেন বিজেপির দোষ লাগাই দেবে তারে, কয় সব গোমূত্র সেবা করা দল। যার মা বাবা ঠাকুমা ঠাকুর দাদা এগুলো করেছে, সেও এনে কেমন যেন হয়ে গেছে, ঠিক কিনা? যার মা বাবা ঠাকুমা ঠাকুর দাদা ওই দেশ থেকে এই দেশে চলে আইছে, সেও যেন কেমন হয়ে গেছে। এই যে বড় দুঃখ লাগে এই জায়গায়। তাহলে এই গোমাতার পূজা মোদের ঘরের নরনারী শত শত বছর ধরে সনাতনীরা করি। আমাদের বিজেপি শিখাইয়ে দিয়ে আসে নাই। কোথায় ছিল বিজেপি তখন? আমরাই গরুর পূজা করেছি রে ভাই, ঠিক বলছি তো নাকি? তাহলে একটা হচ্ছে গোমাতা আর একটা হচ্ছে জন্মভূমি মাতা। যেহেতু ভারতবর্ষে আমরা বসবাস করি, তাই ভারত মাতা কি, জোরে বলো, ভারত মাতা কি জয়, গো মাতা কি জয়, গো মাতা কি জয়, মাতা পিতা কি জয়, হরি বল। তাহলে পঞ্চপিতা সপ্তমাতা ব্যাখ্যা করলাম ভাই। তাহলে গুরু চাঁদ কোন পিতা হয় দিতে হবে পরিচয়, তার আগে আর একখানা গান গাই। ধরো।